বেশ কিছুদিন আগে আমি এনটিভিকিউএফ এর উপরে একটা ভিডিও তৈরি করি, যেখানে আমি ডিসক্রাইব করেছিলাম এনটিভিকিউএফ কি, এনটিভিকিউএফ কেন করবেন বা এনটিভিকিউএফ এর লেভেলগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেইখানে প্রচুর কমেন্ট আসে যে ভাইয়া এনটিভিকিউএফ কোথায় করব বা কোন প্রতিষ্ঠানে গেলে আমি করতে পারবো। এখন বিভিন্ন জোন, বিভিন্ন বিভাগ থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে ফোন করতো এবং জানতে চাইতো যে তারা কোন প্রতিষ্ঠানে গেলে করতে পারবে। বাট আমার একার পক্ষে তো এত জায়গায় জানা সম্ভব না যে কোন জায়গায় কোন প্রতিষ্ঠান আছে এবং কে কে করাচ্ছে। তো তারপরে খুঁজতে আমি দেখলাম যে এনটিভিকিউএফ এর ওয়েবসাইটেই দেওয়া আছে যে কোন ডিস্ট্রিক্টে কোন প্রতিষ্ঠানটা এনটিভিকিউএফ এর আন্ডারে নিবন্ধিত আছে বা কোন প্রতিষ্ঠানে গেলে আপনি এনটিভিকিউএফ এর লেভেল 1 বা লেভেল 2, লেভেল 3 এই জিনিসগুলো করতে পারেন। ঠিক আছে, এছাড়াও আরও অনেক কমেন্ট আসতেছিল যে ভাই এনটিভিকিউএফ তো করছি, লেভেল 1 করছি, লেভেল 2 করছি, বাট অনলাইন থেকে যে সার্টিফিকেটটা তুলতে হয় সেটা সম্পর্কে জানতে পারতেছি না বা সেটা কোথা থেকে তুলবো সেটা বুঝতে পারতেছি না। সো এই ধরনের সংক্রান্ত অর্থাৎ ইনস্টিটিউট সম্পর্কে এবং রেজাল্ট সম্পর্কে অর্থাৎ সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করব এটা সম্পর্কেই আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখায় দিব যে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকেই হন না কেন সেই ডিস্ট্রিক্টে কোন প্রতিষ্ঠান রয়েছে এবং কিভাবে আপনি এনটিভিকিউএফ এর লেভেল 1 বা লেভেল 2 এর যে সার্টিফিকেটটা আছে সেটা পেতে পারেন। তো চলুন ঝটপট কম্পিউটারে প্রবেশ করি। তো প্রথমেই আমরা দেখে নেব হচ্ছে ইনস্টিটিউট লিস্ট, অর্থাৎ ইনস্টিটিউটের লিস্টটা আমরা কিভাবে দেখতে পারি। আর এরপরে আমরা দেখব হচ্ছে যে যতগুলো এনটিভিকিউএফ এর যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তার যে সার্টিফিকেটটা আছে সেটা আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারি। সো এটার জন্য মূলত আমাদের একটা ওয়েবসাইটে গেলেই কাজটা হয়ে যাবে, বাট আমরা ধাপে ধাপে জিনিসটা দেখব। সো প্রথমে আমরা ইনস্টিটিউট লিস্ট বের করার জন্য গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে ইনস্টিটিউট লিস্ট অফ এনটিভিকিউএফ ইন বাংলাদেশ। এটা লিখে সার্চ করার পরে তিনটা এরকম লিস্ট দেখাবে, ইনস্টিটিউট লিস্ট, বিটিভি, ইনস্টিটিউট লিস্ট। তো এটার যে কোনো একটাতে গেলেই হবে। তো আমি সাজেস্ট করব প্রথমটাতে যেতে। তো প্রথমটাতে যদি আমরা ক্লিক করে যাই তাহলে আমরা চলে আসবো এই জায়গাটাতে, এই ওয়েবসাইটটাতে, যেটা হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ সিবিটিএ। ঠিক আছে, আন্ডার এনটিভিকিউএফ। অনেকেই জিজ্ঞেস করে থাকেন সিবিটিএ বিষয়টা কি একই? তো বলে রাখি, হ্যাঁ, সিবিটিএ বিষয়টা কিন্তু একই। এখানে বলতেছে আন্ডার এনটিভিকিউএফ, মানে এনটিভিকিউএফ এর আন্ডারেই কিন্তু এই সিবিটিএ বিষয়টা। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি উপরের দিকে, একটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার আর একটা হচ্ছে রেজাল্ট। তো এইখান থেকে আমরা হচ্ছে দ্বিতীয় অপশনটাকে দেখে আসি, কারণ এখানে দুই ধরনের ইনস্টিটিউট খোঁজার জন্য দুই ধরনের অপশন রয়েছে। তো একটা হচ্ছে ইনস্টিটিউটের নাম অনুসারে আর একটা হচ্ছে বিভিন্ন জায়গা অনুসারে, আমি সেটা বুঝাই বলতেছি। তো আমরা চলে যাচ্ছি প্রথমে হচ্ছে নিচেরটাতে। তো এই নিচের অপশনটাতে যখন আমরা যাচ্ছি, অর্থাৎ 2 নম্বর অপশনটাতে, যেটা হলো অ্যাফিলিয়েট ইনস্টিটিউট লিস্ট সার্চ। তো এইখানে আসার পরে এইখানে যে ব্যাপারটা হয়, এইখানে হচ্ছে আপনি শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি স্পেসিফিক ওই প্রতিষ্ঠানের নাম না জানলেও দেখা গেছে যে আপনি অল্প একটু নাম জানেন, সেইটুক দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। যেরকম আমি লিখলাম মেইট লিখে সার্চ করলাম। সো আমাদের সামনে দেখেন মেইটের যতগুলো প্রতিষ্ঠান আছে তার সকল রেজাল্টগুলো কিন্তু চলে আসে এবং এর যে মেল অ্যাড্রেসগুলো আছে সেগুলো দেখাচ্ছে, কোন ডিভিশনের আন্ডারে পড়ছে এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেই জিনিসগুলো দেখাচ্ছে। সো এই যে অপশনটা, এইখানে মূলত হচ্ছে আপনার যদি কোনো প্রতিষ্ঠান, স্পেসিফিক প্রতিষ্ঠানের নাম মনে থাকে, সেই প্রতিষ্ঠানটা এর লিস্টে আছে কি না এবং থাকলে কোন ডিভিশনেরটা আছে বা কোন ডিস্ট্রিক্টেরটা আছে সেটা জানার জন্যই মূলত কিন্তু এইটা। সো এরপরে আমরা প্রথম যে অপশনটা দেখছিলাম, প্রথম এই অপশনটাতে চলে যাব। এইখান থেকে দেখব যে এইখান থেকে কীভাবে সার্চ করতে হয়। মূলত প্রথমে যে অপশনটা দেখলাম, অর্থাৎ এই দ্বিতীয় যে অপশনটা ছিল, এইখানের থেকে এই প্রথম অপশনটাতে খোঁজাই আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে।
কেন বলে মনে হয়েছে? কারণ এইখানে হচ্ছে অনেক কিছু সিলেক্ট করা যায়, যেমন আপনি কোন ডিভিশন, তারপরে কোন ডিস্ট্রিক্ট, কোন উপজেলা, তারপরে কোন অকুপেশন থেকে দিতে চান, ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো বিষয় কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সকল বিষয়গুলো এখান থেকে সেট করা যায় এবং তারপরে সার্চ করা যায়। যেমন ধরে নিচ্ছি যে আপনি শুধুমাত্র ঢাকার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি করতে পারেন? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে ঢাকা ডিভিশন, ঢাকা বিভাগ। তো ঢাকা বিভাগের কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা, তো আমি ঢাকা জেলারই জানতে চাচ্ছি এবং উপজেলা সম্পর্কে জানতে চাচ্ছি, অর্থাৎ ধরেন মিরপুর, বাড্ডা, এই ধরনের বিভিন্ন জায়গা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। সো আমি জানতে চাচ্ছি সাপোজ মিরপুরে কোন প্রতিষ্ঠানটা আছে, সো আমি মিরপুর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি সার্চ করলাম। সার্চ করার পরে জাস্ট কিছু সময় অপেক্ষা করলেই এইখানে দেখবেন যে অনেকগুলো লিস্ট চলে আসছে। এইখান থেকে আমরা দেখতে পারবো যে মিরপুরে কোন কোন প্রতিষ্ঠানগুলো আছে, এবং এইখানে মজার ব্যাপার হচ্ছে যে অ্যাড্রেস তো থাকতেছেই, প্রতিষ্ঠানের নামের সাথে সাথে অ্যাড্রেস তো থাকতেছেই, এছাড়া মোবাইল নাম্বারও থাকতেছে। তবে মোবাইল নাম্বারটা সব প্রতিষ্ঠানগুলো শেয়ার করেনি। এখানে আমি যেটা দেখলাম যে কিছু প্রতিষ্ঠান মোবাইল নাম্বার শেয়ার করছে, কিছু প্রতিষ্ঠান মোবাইল নাম্বার শেয়ার করেনি। বাট আমার কাছে মনে হয়েছে যে প্রতিষ্ঠানগুলো যদি সবাই যদি এই যে মোবাইল নাম্বারটা শেয়ার করতো তাহলে সবচেয়ে বেস্ট হতো। সো এইখানে দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে রেজাল্ট আসছে হলো 25টা রেজাল্ট এবং 3টা পেজে আসছে। তো এখানে আমি ভাবছিলাম যে 25টা রেজাল্ট একবারে আমি এক্সেল শিট অথবা পিডিএফ যে কোনো উপায়ে কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারি, কিন্তু পরে আমি দেখলাম যে এটা হচ্ছে ওইভাবে কাজ করে না। এটা হচ্ছে শুধুমাত্র যেই কয়টা ডিসপ্লে করতেছে এই কয়টার রেজাল্ট হচ্ছে আপনি চাইলে এক্সেল শিট অথবা পিডিএফ আকারে নিয়ে নিতে পারেন। তবে যদি সেটা হয়তো ভালো হতো, একবারে হচ্ছে আমরা 25টা লিস্ট পেয়ে যেতাম এক্সেল শিটে, দেন হচ্ছে ওখান থেকে আমরা সব কিছু করতে পারতাম। তো এইভাবে আপনার যে জায়গার মানে সম্পর্কে জানা দরকার, যে এই জায়গায় কোন প্রতিষ্ঠান আছে সেই জায়গা সম্পর্কে জানতে পারেন। যেমন আমি যেহেতু যশোরে আছি, সো যশোরে একটু সার্চ করে দেখি যশোরে কোন কোন প্রতিষ্ঠান আছে। সো আমি প্রথমে ডিভিশনটা খুলনা সিলেক্ট করলাম। আর খুলনা যদি সিলেক্ট নাও করেন তাও কোনো সমস্যা নেই, আপনি যদি ডিভিশন সিলেক্ট না করেন এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনাকে যে সব কিছু সিলেক্ট করতে হবে তা কিন্তু না। যেমন আমি শুধুমাত্র মানে ডিভিশন যাই হোক, উপজেলা যাই হোক, আমি শুধুমাত্র যশোর সম্পর্কে জানতে চাচ্ছি। ডিস্ট্রিক্ট যশোর সিলেক্ট করার পরেই আমরা এখান থেকে সার্চ দিতে পারি, অ্যান্ড সার্চ দিলেই আমরা এখানে দেখতে পারবো যে মোট কতগুলো প্রতিষ্ঠান যশোরে আছে। সো যশোরে আছে হচ্ছে 9টা প্রতিষ্ঠান। এখন এইখানে হচ্ছে টোটাল 9টা প্রতিষ্ঠান দেখাচ্ছে, যার মধ্যে প্রথমে দেখাচ্ছে হলো আহসানিয়া মিশন, এবং এইখানে হচ্ছে লেভেল 1 লেভেল 2 করায়। এরপরে হচ্ছে আপনার একটা দেখাচ্ছে হলো চৌগাছাতে, তারপরে হলো এইচটিএন যেটা হলো বাহাদুরপুরে, যদিও সেই প্রতিষ্ঠানটা মেবি এখন বন্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে আইআইটি, আর এরপরে হচ্ছে যশোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সো এই জিনিসটা একটা জিনিস আপনাদেরকে মানে বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু টিটিসি আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। সো যশোরে ওরকম টিটিসি আছে। তো এই প্রত্যেকটা টিটিসিতেই কিন্তু এখন NTVQF এর কিন্তু জিনিস মানে যেই কোর্সগুলো সেইগুলো কিন্তু করায়। সো আপনারা যে যেখানেই থাকেন না কেন সেখানে কিন্তু টিটিসির সাথে যোগাযোগ করতে পারেন, তারা আপনাদেরকে মানে এই কোর্সগুলো করাই দিতে পারবে। সো এইভাবেই প্রত্যেকটা জায়গার মানে যে যেখানকারই হন না কেন সে কিন্তু এই জিনিসগুলো বের করে নিতে পারবেন, এবং এখান থেকে ফোন নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, মেল করতে পারবেন, অথবা সরাসরি সে সকল প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারছেন। সো এইখান থেকে তো আমরা প্রতিষ্ঠানের লিস্ট সম্পর্কে জানা বা কোন প্রতিষ্ঠান করাচ্ছে সেটা সম্পর্কে আমরা সহজে একটা আইডিয়া পেয়ে গেলাম। এইবার আমরা দেখব যে কীভাবে আমাদের লেভেল 1 বা লেভেল 2 করার পরে কিন্তু সার্টিফিকেটটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যায়। সেই সার্টিফিকেটটা আমরা কোথা থেকে দেখব বা কোথা থেকে পাবো? সো এই পাশে দেখতে পাচ্ছেন রেজাল্টের একটা অপশন আছে। সো এই রেজাল্টের অপশন থেকে যদি আমরা হচ্ছে প্রথম অপশনটাতে যাই, মানে সার্টিফিকেট স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে আমরা এরকম একটা জায়গাতে চলে আসব। ঠিক আছে, এরকম একটা জায়গাতে আসার পরে এখন এখান থেকে অকুপেশন সেট করা যায়, এখান থেকে সেক্টর সেট করা যায়, এখান থেকে লেভেল সেট করা যায়, করে দেন হচ্ছে সার্চ করা যায়। বাট এই প্রসেসটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে, যার কারণে আমরা এইখান থেকে সার্চ না করে
আমরা চলে যাব হচ্ছে সার্টিফিকেট স্টুডেন্ট ইনফরমেশন সার্চ। ঠিক আছে, এই অপশনটাতে যদি আমরা আসি তাহলে আমরা এই পেজটা পেয়ে যাব, এবং এই পেজটা পেয়ে যাওয়ার পরে এখানে দেখবেন একটাই অপশন আছে সার্চ দেওয়ার, অর্থাৎ এইখানে আপনি বেশ অনেকগুলো জিনিস দিয়ে আপনি সার্চ দিতে পারবেন। তার মধ্যে হচ্ছে যে প্রথম স্টুডেন্ট কোড যদি আপনার জানা থাকে তাহলে সেটা দিয়ে আপনি সার্চ দিতে পারবেন। স্টুডেন্টের নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। স্টুডেন্টের মেল আইডি দিয়ে সার্চ করলে মেবি আসবে না, আমি জানি না, বাট স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন। ঠিক আছে, মানে এই তিনটাই সবচেয়ে বেস্ট উপায়, কারণ লেভেল দিয়ে সার্চ করলে হ্যাঁ সেখানেও আপনার রেজাল্টটা আসবে, বাট রেজাল্ট এত বেশি আসবে যে আপনি খুঁজে পাবেন না। তো সবচাইতে বেস্ট উপায় হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, অর্থাৎ আপনারা যেখানে রেজিস্ট্রেশন করছিলেন এটার জন্য সেখান থেকে অবশ্যই আপনাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে যদি এখানে সার্চ করেন তাহলে এখান থেকে সহজে কিন্তু পেয়ে যাবেন। যেমন আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে মানে একটা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমার একটা চলে আসছে, এটা হচ্ছে আমার লেভেল 1-এর মানে রেজিস্ট্রেশন নাম্বার ছিল, যার কারণে একটা সার্টিফিকেট আসছে। এখন এইখান থেকে মজার ব্যাপার হচ্ছে যদি আপনার 2টা বা 3টা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে এই স্টুডেন্ট আইডিটা কিন্তু কপি করে নিতে পারেন। এই স্টুডেন্ট আইডিটা কপি করে জাস্ট এই স্টুডেন্ট আইডিটা দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যতগুলো সার্টিফিকেট থাকবে স্টুডেন্ট কোড কিন্তু সবসময় একই থাকে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনার যতগুলো লেভেলের পরে যতগুলো সার্টিফিকেট থাকবে সবগুলো সার্টিফিকেট একবারে শো করবে। সো এইটা আমার কাছে সবচেয়ে বেস্ট উপায় মনে হয়েছে, যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার প্রথম যে সার্টিফিকেটটা আছে ওইটা আপনি বের করে নেবেন, এরপরে যেই স্টুডেন্ট কোডটা পাবেন ওই স্টুডেন্ট কোড দিয়ে আপনি সার্চ করলে দেখেন এইখানে কিন্তু আমার লেভেল 2 পর্যন্ত কমপ্লিট করা, সো 2টা সার্টিফিকেট কিন্তু এখানে আমার শো করতেছে। সো এখান থেকে যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে প্রিন্ট অপশনে চাপ দিয়ে এখান থেকে কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারি। দেখেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, জাস্ট প্রিন্ট অপশনে চাপ দিলে এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি যদি জাস্ট এটাকে অন করেন তাহলে দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেটটা কেমন দেখাচ্ছে। এই সার্টিফিকেটটা হুবহু আপনার যে অরিজিনাল সার্টিফিকেটটা থাকে সেই সার্টিফিকেটের মতোই, শুধু এইখানে যে সিগনেচারটা থাকে, অরিজিনালের যে সিগনেচারটা থাকে সেই সিগনেচারটা এখানে থাকে না। বাট সিগনেচার না থাকলেও আপনি কিন্তু এটাকে কাজে লাগাইতে পারবেন, কারণ এটা একটা অনলাইন কপি। ঠিক আছে, সো এইখানে সব কিছুই দেওয়া আছে, একদম যা যা দরকার অরিজিনাল সার্টিফিকেটে যা যা থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যে কোন জায়গায় বা কোন জেলাতে কোন কোন প্রতিষ্ঠান আছে, এটা আপনারা ইজিলি সহজেই বের করতে পারবেন এখন। এবং এই যে 2টা ওয়েবসাইট দেখাইলাম, মানে 2টা ওয়েবসাইট বলতে ওয়েবসাইট একটাই, বাট 2টা যে লিঙ্ক, অর্থাৎ একটাতে গেলে আপনার ইনস্টিটিউশনের লিস্ট পাবেন আর একটাতে গেলে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই 2টা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা ডিরেক্টলি গিয়ে কিন্তু এই জিনিসগুলো চেক করে নিতে পারবেন। তো এরকম ভিডিও যদি আরও পাইতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেন, আর কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যার কমেন্ট আমার সবচাইতে ভালো লাগবে তার কমেন্ট আমি পিন কমেন্টে দিয়ে দিব। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, সো বেশি বেশি করে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব তো মাস্ট। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।